जब उनकी लड़कियों को टारगेट करेंगे अपने आप में डाले कमजोर हो जाएंगे। मैं तो हम तो उसकी लड़कियों को प्यार करेंगे ना, जो हमने मुसलमानों को कमजोर करना है तो सबसे पहले हमें उनकी लड़कियों पर टारगेट करना होगा। जब उनकी लड़कियों पर टारगेट करेंगे अपने आप में डाले कमजोर हो जाएंगे। मैं तो हम तो उसकी लड़कियों को प्यार करेंगे ना, পালতিদাপরা একজন স্কুল সদস্যের সাথে আমরা পেয়েছি। তার সকল কিছু আমরা তথ্য উপাত্ত মোবাইল গেটে আমরা যা কিছু দেখেছি, এই বোনের সাথে তার দীর্ঘদিনের সম্পর্ক, এই বোনকে এই বোনের মাধ্যমে যোগাযোগ করে নিয়ে আসা হয়েছে। দীর্ঘ সময় তারা একসাথে 1 ঘন্টা যাবত হোটেলে সময় কাটিয়েছে। আমরা যে কোনো মাধ্যমে মুসলিম ভাইদের মাধ্যমে আমরা সেই তথ্য পেয়ে তাদেরকে আমরা এখন জিজ্ঞাসাবাদ করতেছি। তাদের অনেক ছবি আদান প্রদান হয়েছে, বিশেষ করে এই বোনের সাথে এই হিন্দু আলমের স্কুলের সদস্য তার অনেক ছবি আদান প্রদান হয়েছে হোয়াটসঅ্যাপে এবং ইমোতে তার সাথে কথোপকথন আছে। আপনারা দেখতেছেন বাংলাদেশের মধ্যে পাগল আলমের নামে মুসলিম মেয়েদেরকে কিভাবে প্রেমের ফাঁদে ফেলে তাদের সতীত্ব হরণ করা হচ্ছে। সেই হিসাবে আমাদের এই মুসলিম বোনদের সতীত্ব রক্ষা করার জন্য, আমাদের ধর্মকে বাঁচানোর জন্য আমরা আজকে উদ্যোগ নিয়েছি। অন্য কোনো উপায়, অন্য কোনো উদ্দেশ্য আমাদের এখানে নাই। আপনারা সকলে সতর্ক থাকবেন, নিজেদের ঘরে যারা মা বোন আছে তাদের ব্যাপারে আপনারা সজাগ দৃষ্টি রাখবেন। আল্লাহ তাআলা আমাদের মুসলিম বোনদেরকে হেফাজত করুক হিন্দুত্ববাদের আগ্রাসন থেকে এবং ইসলামের বয়াল থাবা থেকে, তাদের সতীত্ব নষ্ট করার যে ষড়যন্ত্র, এই ষড়যন্ত্র থেকে আল্লাহ তাআলা আমাদের বোনদেরকে হেফাজত করুক। রাত 11:48 বাজে আমাদের أنزله بعلمه والملائكة يشهدون وكفى بالله شهيدا إن الذين كفروا وصدوا عن سبيل الله বলবেন এরকম একটা প্ল্যান ছিল, তো বলবে না। তার 2-4 দিন পর আমি কথা বলছি, কথা বলতে মোটামুটি মানে কথা বলার জন্য যেটা বলতে হয় সেটা আমাকে বলছি। তারপরে সে রাজি হয়েছে। রাজি হওয়ার পরে তার সাথে রেগুলার এরকম মোটামুটি 2-4 মাস কথা হয়। তো মানে 2 মাস মতো কথা হয়, হতে হতে একটা সময় অফার দিই যে নুসরাত আমি তোমার সাথে দেখা করবো। পরে বললো ঠিক আছে দেখা করো। তো দেখা করার সময় যখন ফার্স্ট টাইম দেখা করলাম তখন আমার সাথে এরকম ভাবে মানে ঠিকানার কথা জানা, মানে আমার নাম কি সেই, তখন আমাকে বললো যে আপনার নাম কি, আপনার সাথে শুধু কথাই বললাম, আপনার পরিচয় কি বা কি আসে বেশি আপনাদের দেখলাম না। এখন টেস্ট করে দেখলাম যে আপনার সব কিছু বলেন আর আমার সব কিছু শুনে এটা বললো আর কি। তো ঠিক আছে আমি এরকম বললাম যে আমার নাম মোহাম্মদ সানি, এটা বলছি। আর আমি জব করি ঢাকাতে, এরকম একটা কথা বলছি। মানে ওকে আসলে আমার কাছে আমার জন্য যেটা ভালো লাগে সেটা আমি বলছি। বললাম তোর কাছে আমি কিছু আমার কাছে আসছে, এরকম টাইপের কথা বলছি। বলার পরে ওর সেদিনটা ফার্স্ট টাইম দেখা করলাম, তাকে গিফট নিয়ে গেছিলাম আমার জন্য, সেই গিফট আমি দিচ্ছি, ও অ্যাকসেপ্ট করছে। সেটা নিয়ে পরে বাসায় চলে গেছি। বাসায় চলে যাওয়ার পর আমি চলে আসলাম। তারপর আবার হঠাৎ করে মোটামুটি আবারও মানে মোটামুটি মাসখানিক পরে আবার দেখা করলাম। নেক্সট টাইম এটা দেখা করার পরে ওদিনকে আমাদের গোপালপুর থানার ওখানে দেখা সাক্ষাৎ করে তো হাই হ্যালো বলে আমরা যার মতো চলে গেলাম। তো যাওয়ার পরে তারপর নেক্সট টাইমে যখন দেখা করলাম, মানে এই সামনে যে আমাদের কাহিনীটা, তখন নেক্সট টাইমে দেখা করলাম। তৃতীয়বার যখন দেখা করলাম তোকে আমি অফার দিয়েছিলাম এই 3 মাস 3-4 মাস ভালো একটা গভীর সাথে সম্পর্ক তৈরি করে ফেলছি, যেটা বলা লাগে সব কিছু বলে ভালো একটা সম্পর্ক তৈরি করে ফেলছি। তারপরে নেক্সট টাইমে যখন আমি ওকে অফার দিলাম, ওকে যখন অফার দিলাম যে আমি তোমার সাথে মানে বন্ধু টিকে যেতে চাই, এরকম একটা কথা আমি ওকে বলছি। তো মানে প্রথম অবস্থাতে বলছে ঠিক আছে তাহলে আমার পরীক্ষা চলতেছে, তো যাই হোক এখন কি যাওয়া সম্ভব। আমি বললাম পরীক্ষা তোমার কবে না তখন আসবা। এটা আমি মেয়েটাকে বললাম। তো মেয়েটা আমাকে বললো যে হয়েছে আমার মানে সামনে আমি যেদিনকে গেছি যে সামনে সোমবার আমার পরীক্ষা থাকবে না, তো সোমবার আমি ফিরে আসি। তখন আমি বললাম ঠিক আছে তাহলে সোমবার আমি আসবো, এরকম ভাবে বলে ওর সাথে কনফার্ম করলাম। মানে এটা হলো মানে আমাদের যে কাহিনীটা হলো ওই দিনটা সোমবারের কাহিনী। তো রবিবার আমি আর আমার একটা বন্ধুকে নিয়ে আমরা মানে যে বাসায় কাহিনীটা করছি সে বাসাটা ওই মানে বাসায় যেখানে আমরা মানে মেয়েটাকে আমি করছি ওই ধনবাড়ি চালার সময় ওখানে গেলাম। আমার বন্ধু নাম ছেড়ে দেয় আর আমার সাথে একটা বড় ব্যস্ত নিয়ে গেল। বন্ধুকে আমি বলছিলাম যে আমার একটা রুম দরকার, তো সেক্ষেত্রে বন্ধু হেল্প করি, সেক্ষেত্রে বন্ধুটা আমাকে হেল্প করছে আর কি। হেল্প করার পরে ওদিনকে আমরা মানে বাসাটা কনফার্ম করার পরে তারপরে মেয়েটার সাথে রাত্রেবেলা কনফার্ম করছি যে আমি তোমাকে মানে এই গতকালকে আমি বাসাতে নিয়ে যাবো দিলাম। তো সকালবেলা আবার আমি মানে যখন কনফার্ম হলাম যে আসলে যাবো কেন না যেতে, আমি বাসাতে কথাবার্তা বলে আসলাম। তো দেখি কনফার্ম হই, সেটা বলে মেয়েটাকে আবার ফোন দিচ্ছি। ফোন দিয়ে পরে বললাম তাহলে তুমি আসবা? পরে বললো ঠিক আছে আসবো। তো আমি কিছু কথা বলবো যে আমার কিছু সাথে করা লাগবে, আমি আমার যেতে হবে। ঠিক আছে তুমি আসানো করবো, এটা বলে তারপরে আমি নিয়ে মানে আসার জন্য করছি আর কি, কথা বলছি। তো বলার পর আমার বন্ধুরা আমি ফোন দিচ্ছি হৃদয় তাহলে হয়। তো আমি আর তো গোপালপুরে যাই, ওর জন্য ওয়েট করে ওকে নিয়ে তারপর আমরা নন্দারিতে যে বাসাতে যাওয়ার কথা ওখানে যাবো। তো কিন্তু আমাদের সাথে যেতে হয়েছিল না, আমি আর আমার বন্ধু আর কি গোপালপুরে গেছি। গোপালপুরে গিয়া তারপরে ওই মেয়েটার জন্য ওয়েট করলাম। পরে মেয়েটা আসলো, আসার পরে মেয়েটাকে নিয়ে পরে আমি নন্দারিতে চলে গেলাম। আমার বন্ধু ফোনটা গেলাম আর কি, হৃদয় চলে গেল, আমি মাঝখানে বসা, মেয়েটা পেছনে বসা। তাহলে 3 জন মিলে ধনবাড়িতে চলে গেলাম। ধনবাড়িতে যাওয়ার পরে ওই মেয়েটাকে বাসায় পাঠালাম, যার বাসায় আমরা যাবো। আর একটা ছোট মেয়ে আছে, তো তার সাথে আমি বাসায় পাঠিয়ে দিলাম যে তুমি ওর সাথে একটু বাসায় গিয়ে রুমে বসো, আমি একটু স্থানে থেকে আসি। মানে যার বাসায় আসছে নিজান, ও আবার মানে বাসার বাইরে আছে, সেক্ষেত্রে ওকে নিয়ে আসতে হবে বাসায়। এটা বলে আমার ওই গার্লফ্রেন্ডটাকে আমি বললাম তাহলে তুমি গিয়ে বসো রুমে। এটা বলে আমি আমার বন্ধুর হৃদয় পরে স্থানে চলে গেলাম। দোকান থেকে আমি নিয়ে আসলাম ওকে। ওখানে আমরা বসে চা খাওয়া দাওয়া করে তারপরে আমরা কিছু ঠান্ডা মানে নিয়ে আসলাম বাসায়, আমি নিজে আনা হৃদয়। তো আসার পরে হৃদয় আবার সাইডে একটা দোকানে বসে রেখে